হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল তোমাদের সামনে আমার ব্রেকফাস্টে আছে ভাত আর তরকারি। কিন্তু দেখো, আমি এই ব্রেকফাস্টটা খেতে এসেছি, অভ্রকে বলেছি একটু ভিডিও বানিয়ে দে। অভ্র আমার সঙ্গে নিঃসন্দেহে এত বদমাইশি করছে যে আমাকে রাগেছে। দেখো আমাকে কি বিচ্ছিরি করে তুলছে, ইচ্ছে করে এইভাবে আমার সঙ্গে শয়তানি করে যাচ্ছে সমানে। ওর কাজই আমার পেছনে লাগে, আমার সঙ্গে শয়তানি করা, আমার মাথাটা গরম করে দেওয়া, আমাকে চিল্লানো করানো, এইগুলো হচ্ছে অভ্রর কাজ। তা দেখো আমাকে এত বিরক্ত করছে, তা বলারটা এখন হচ্ছে আমি খেয়ে দিয়ে তারপরে আমি কি করবো বলে তো, ওদিকে আমি রান্নার জায়গায় যাব। কিন্তু আমি এখন রান্নার জায়গায় গিয়ে দেখতে মানে কি বলো তো, মানে আমার মা আছে সঙ্গে, আর মা হচ্ছে তোমার করবে, ওই হচ্ছে দাঁড়াও একটা জিনিস ভাজা করবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে আমি জাস্ট খেতে বসেছি, তো তাই একটু খাবারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সঙ্গে অপর বদমাইশিটা শেয়ার করলাম। দেখলে তো ভিডিওটা কেমন বাজেভাবে বানাচ্ছিল, শুধু আপ ডাউন করছিল বদমাইশি করে। আমি কী দিয়ে ভাত খাচ্ছি জানো? ওই দেখো, এঁচোড়ের সঙ্গে চর্বি আর মিটে এই তরকারিটা দিয়ে আমি ভাত খাচ্ছি ব্রেকফাস্টের। আজ 11টা সাড়ে 11টা বেজে গেল, এটাই খেলাম। আর তারপরে নেক্সটে রান্না হবে আজকে আমাদের কি যেন ওটা না, বরবটি ভাজা, আর হচ্ছে মাছের ঝোল তো হবেই। তো বরবটিটা আমার মামুনি কেটে সাইজ করে ফেলেছে। তারপরে এই দেখো মামুনি আমার রান্না করছে, আর আমি আমার মামুনিকে ভিডিও বানাচ্ছি, ভিডিওতে তুলছি। কারণ আমি তো রান্না করছি না, এইটা মাই বললো আমি করে দিচ্ছি, এটা আমি করে দিই, তারপরে নেক্সটের রান্নাটা তুই করবি, তাই জন্য এটা মা করছে। তো চলো ফ্রেন্ড, তোমরা সবাই কি করছো এখন? তোমরা বোধহয় সবাই রান্না বান্নাই সারছো। আর একটা কথা হচ্ছে এটাই যে তোমাদের সঙ্গে তো আমি ভিডিও শেয়ার করি, বাট তোমরা সবাই ঠিক করে দেখো না, তাই না বলো? আমি কি বলবো বলো, আমি তো বারবারই তোমাদের বলি, তবুও তোমরা আমার ভিডিও ঠিক করে দেখো না। প্লিজ একটু ভিডিওগুলো আমার দেখো। আর হচ্ছে আমিও তোমাদের ভিডিও দেখব, আমাকে বলো যে আমি তোমাদের চ্যানেলের বিষয়ে, আমি জানো না সবার ভিডিও, যাদের আমি ইউটিউবে যখনই যাই তখনই আমি ভিডিও দেখি, সবার ভিডিও দেখি, এমনকি লাইক কমেন্ট করি। এই কয়েকদিন আমার শরীরটা খারাপ, একটু মনটাও খারাপ, তার জন্য আমি ইউটিউবে ঠিকঠাক ঢুকিয়ে ভিডিও দেখা হচ্ছে না। কিন্তু আমার ভিডিও কেউ সেভাবে দেখোই না, তাই না বলো? তো আমি জানি না সেটা তোমরা কী করো। একটাই কথা, আমার প্লিজ ভিডিও দেখো তোমরা, আর হচ্ছে আমাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। লাইকটা তো অন্তপক্ষে দিও, তাও দাও না, কমেন্টটা দূরের কথা, লাইকটাও দাও না। তো একটু লাইক করলে আমি একটু খুশি হই। তো চলো বন্ধুরা, আমি এখন রান্না করছি কি বলো তো, কাতলা মাছ। মানে আজকে আমার রান্না হচ্ছে কাতলা মাছ, আর হচ্ছে বরবটি ভাজা, আর কিছুই হবে না। কারণ হচ্ছে অভ্র বলছিল তো একটু বাজারে যাবো, না আজকে বাজারে যাবো বেড়াতে, তো সেখানে গিয়ে আমরা কিছু করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এমন কিছু না, অভ্র বলছে রেস্টুরেন্টে যাবো, তাই জন্য হচ্ছে সেখানে যাবো, রেস্টুরেন্টে গিয়ে কী খাবো সেটা দেখা যাক। তো শোনো বন্ধুরা, তোমরা হচ্ছে সবাই আশা করি খুব ভালোই আছো, তাই না? আমি তো বলেছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থেকো, সুখে থেকো, আর তোমরাও প্রার্থনা করো আমি যেন ভালো থাকি। আমার আবার কী হয়েছিল জানো, মাথার মধ্যে একটা মানে গোটা হয়েছিল, সেই গোটাটা না পুরো মানে এতটাই কষ্ট দিচ্ছিলো, মাথার যন্ত্রণায় মরে যাচ্ছিলাম। তো সেটাকে আমার একটু সারাতে টাইম লাগলো, ডক্টর দেখালাম, ওষুধ দিলাম, তারপরে একটু কমেছে। এখন গোটাটা পুরো ফেটে জল বেরিয়েছিল, তারপরে একটু রক্ত বেরিয়েছিল, তারপরে আবার এখন একটু ওষুধ দিয়েছি, একটু ঠিকঠাক হয়েছে। তাই জন্য আজকে আমি যাই হোক একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মনটা ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না,
তো চলো, দেখতেই পাচ্ছ আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। আমি মাছটা একটু লাল লাল করেই ভাজলাম, কারণ হচ্ছে যে আমি হচ্ছে মাছ রান্না করি, একটু মাছটা বেশি বেশি করে ভাজি। আবার কখনো কখনো কী করি বলো তো, মাছ এক এক সময় একটু হালকাও ভাজি, কারণ যেগুলো একটু ডিপ থাকে, মানে যেমন বড় বড় মাছগুলো তো ডিপ, মানে অনেকটা ডিপ থাকে, পুরো গাদার মাছ, পেটির মাছ, ওগুলো যদি একটু ভালো করে ভাজা না হয় ওগুলো কাঁচা কাঁচা লাগবে, তাই একটু বেশি ভালো করে ভাজি। আর যে মাছগুলি ধরো পোনা মাছ, বাটা মাছ, ওগুলি একটু হালকা ভাজি, কারণ ওগুলো ঝাল, তারপরে সর্ষে, এই সমস্ত, এমনকি তরকারিতেও দিলে বেশ ভালো টেস্ট লাগে। কারণ এগুলো যদি একটু ঘষি মানে একটু বেশি ভাজি, পুরো ঘষি ঘষি লাগবে, খেতে একটুও স্বাদ লাগবে না। যার জন্য আমি এই পোনা বাটা একটু ছোটোখাটো মাছগুলো একটু হালকা ভাজি, মানে হালকা বলতে কি, মানে বেশি যে চড়া ভাজাটা ওইটা করি না, ওর থেকে একটু কম ভাজি। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রান্না করছি, আমার পুরো তেলটা দিয়ে পুরো আগুন জ্বলছে একদম, আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো তোমরা তো মানে রান্নাবান্না বোধহয় সেরেই ফেলেছো প্রায়, জানিস তো 1টা 1:30 বাজতে চলবে। এই রান্নাবান্না সারবো, সেরে তো তারপরে ঘরের কাজ আছে, আর বাড়িতে প্রচুর কাজ, ধরো আমি ওগুলো সব একবার নিখুঁত করে পরিষ্কার করতে তো সময় লাগে, ওইগুলো সমস্ত পরিষ্কার করব, তারপরে আবার কী করবো বলো, তারপরে মানে এই বাসন কড়াইগুলো মাজবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে না স্নান করব, স্নান করে আর হচ্ছে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব। এইসব করতে করতে জানো না আমার প্রায় 4টে বেজে যায়, 4টে 4:30 বেজে যায়, মানে আমার বাড়িটাও অনেকটাই বড়। এবার ধরো আমার তো কোনো কাজের লোক নেই, মামনি যা একটু আমার সঙ্গে সহযোগিতা করে, তাছাড়া মামনি না থাকলে আমারটা আরও বেশি মানে কাজ, প্রচুর কাজ। আর এই কারণে আমি আজকে যে মা হচ্ছে ওইটুকুই করেছিল, তারপরে আমার মা চলে গেছে, দিয়ে আমি যে মাছের ঝোলটা করছি, করার পরে তারপরে ধরো এই বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করতে তো টাইম লাগবে, তবেই তো আমি খাওয়া দাওয়া করবো, তাই না বলো? তবে বন্ধুরা, অনেকেই ভিডিও দেয় খুব সুন্দর কাট করে কেটে কেটে, আমি জানি না আমার ভিডিও কেমন হয়, কিন্তু আমি অতটা কেটে কেটে দিতে পারি না। আর অনেক জায়গায় তো আমি যাই না, তারা অনেক জায়গায়গুলো বেশ অল্প অল্প করে বানিয়ে বানিয়ে কি সুন্দর অ্যাড করে, আমি তো বিশেষ কোথাও যাই না। হ্যাঁ, এই কারণে আমার মানে হয় না করা। আমি যেটা করি রানিংয়ে রাখি, পুরো একটা গল্পের মতন করে তোমাদের সঙ্গে কথা বলে সেই ভিডিওটাকে আমি শেয়ার করে দিই, যাতে ভিডিওটা দেখতে গিয়ে তোমাদের অসুবিধে না হয়। তো চলো, আমি এইটাই বলতে চাইছি যে আমি যখন কোথাও যাব নিশ্চয়ই ভালোভাবে আমি কেটে কেটে ভিডিও বানিয়ে নিয়ে এসে শেয়ার করার চেষ্টা করব। আমি জানি আমার ভিডিও তোমাদের মতন এত সুন্দর হয় না, তবে তবুও রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা তোমরা একটু দেখো। আর একটা কথা জিজ্ঞাসা করবো, সেটা একটু বলো, আমাকে তোমাদের কেমন লাগে সেইটা একবার আমাকে জানিও প্লিজ। আমার খুব জানতে ইচ্ছে করে যে তোমাদের আমাকে আদেও ভালো লাগে তো, নাকি নাকি মানে আমি তোমাদেরকে জোর করে ভালো লাগাই, জোর করে আমি আমার ভিডিওতে আনি, জানি না, নিশ্চয়ই জোর করে না, কেউ কি কাউকে জোর করে কিছু করতে পারে, তাই না বলো? মন থেকে তোমরা চাও বলেই তো এসে আমার ভিডিওগুলো দেখো। হ্যাঁ, সে যে যতটুকুই দেখো একদম নিশ্চয়ই ঢুকতে ইচ্ছে করে, তাই জন্যই তো দেখো, তাই জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো সারা জীবন। তোমরা আমার এই ভালোটা করছো যখন, আমার এই যতটুকুনি করছো এতটাই আমার উপকার। তো চলো বন্ধুরা, তোমরা এইভাবেই সঙ্গে থেকে সারা জীবন, আর আমিও তোমাদের সঙ্গে থাকবো। আর সবথেকে বড় কথা এটাই যে সংসার করে উঠে তারপরে অন্যান্য বাকি কিছু যে করবো সবসময় হয়ে ওঠে না। মামনি সঙ্গে থাকলে তাও একটু মানে মনে বল পায়, আমার সঙ্গে মামনি থাকে, আমি একটু কাজে একটু যদি মানে মানে কি মানে শক্তি পাই যে কাজটা আমাকে একটু কম করতে হবে, আমি অন্যদিকে করতে পারি। আর যেদিন মামনি না থাকেন সেদিন আমাকে টোটালি সমস্ত করতে হয়,
তখন একটু বেশি কষ্ট হয়, আর অন্যান্য দিক সামলাতে পারি না। আমি যে তোমাদের সঙ্গে ভালো ভিডিও শেয়ার করব আমি বুঝতেই পারি না কীভাবে কী করব। তবে বন্ধুরা আমি জানি না আমার ভিডিও কতটা এই ভিডিওগুলো ভালো হয়। প্লিজ তোমরা একটু দেখো, আমার এটাই তোমাদের কাছে অনেক অনুরোধ থাকবে। আর হচ্ছে তোমরা তো বোধহয় সবাই একটা দিকটা বেজেই গেছে, তোমাদের বোধহয় লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, কারণ তোমরা তো আমার অনেক আগে থেকে চলো। আমি জানি তোমরা অনেক ফাস্ট, তোমরা খুব তাড়াতাড়ি সব কিছু করো, তার মধ্যে আমি আবার একটু ঘুম থেকে দেরি করে উঠি, কারণ আমার আবার শরীরটা খারাপ আগেই বলেছি ধরো, এই কারণে আমাকে দেরি করে উঠতে হয়। আর এই জন্য আবার রান্না বান্না সেরে কাজ সারতে অনেকটা দেরি হয়। তার মধ্যে বললামই তো আমার কোনো কাজের লোক নেই, আমি নিজেই করি সব, আর সঙ্গে মামানি থাকলে করে। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মাছের তরকারিটা হচ্ছে আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো জানো তো আমি অনেকজনের ভিডিও দেখেছি এত সুন্দর বানায়, তারপরে তার থেকে বড় কথা কি মিষ্টি মিষ্টি দেখতে, বউগুলো মিষ্টি মিষ্টি দেখতে কী সুন্দর লাগে তাদেরকে, ওই জন্য বলে তাদের ভিডিও সবাই আরও বেশি দেখে। আর আমি ওদের মতো অত সুন্দর না, তো ওই জন্য বলে আমার ভিডিওটা সবার খুব একটা ভালো লাগে না, আমি বুঝতে পারি না সেটাই। যাই হোক, আমি চাই তোমরা একটু অন্ততপক্ষে আমাকে দয়া করেও আমার ভিডিও দেখো প্লিজ। হ্যাঁ, অনেকবার বললাম, আমার কথাটা রেখে ওকে। আর একটা কথা হচ্ছে এটাই যে তোমরা সবসময় ভালো থেকো। আমি তো বারবারই বলি এ কথা, আবারও বললাম। তারপরে জানো আমি অভ্র দুজনে মিলে চলে যাব সেই রেস্টুরেন্টে, যেটা বললাম না যে অভ্র বলছিল যে মা রেস্টুরেন্টে যাবো, গিয়ে দেখা যাক কী খাবে ও। এবার ও যেটা খাবে আমিও সেটা খাবো। তবে কী বলে তো, একটাই কথা, কেন খেতে জানো, আমরা গোটা গোটা খাবার খেতে পারি না, অনেকটা বেশি খাবার থাকে, গোটা খেলে শরীর খারাপ করে। তাই জন্য রেস্টুরেন্টের খাবার যেটাই খাই, মোগলাই খাই কি চাও খাই কি বিরিয়ানি খাই, হাফ হাফ ভাগ করে খাই, কারণ গোটাটা আমরা পুরোটা খেতে পারবো না, অনেকটা কষ্ট হবে, আমার পুরো বমি চলে আসে। যার জন্য আমরা দুজনে মিলে হাফ হাফ খাই, দুজনেরই পেটের কোনো সমস্যা হবে না, এইটা ভেবেই খাই, ব্যাস দিয়ে আমরা চলে আসি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি মাছের ঝোলে অলরেডি মাছ দিচ্ছি, আর সেখানে আমার এই মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করবো না আমার কাজকর্ম, স্নান পুজো, কারণ এত কিছু করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য আমি এটার পরে তোমাদেরকে একদম দেখিয়ে দেবো পুরো, আমি আর অভ্র চলে যাবো সেইখানে রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে আমরা কী করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বলেই দিলাম। তো দেখতে পাচ্ছ আমার কাতলা মাছের ঝোল প্রায় হয়ে এসেছে। আমার রান্নাটা তোমাদের ভালো লাগে তাও আমি জানি না, একটু ভালো লাগলে আমাকে বলো প্লিজ যে হ্যাঁ আমার রান্না ভালো হয়। অন্তত দেখে তো নিশ্চয়ই বুঝতে পারো খারাপ আমি রান্না করি না, আর আমি যদি খারাপ রান্না করি আমার ওই শয়তান বর বাবা যে চিল্লাবে সেটা তো জানে না, ভয়ে আমাকে ভালো রান্না করতেই হবে, এই কারণে আমার রান্না ভালোই হয়, খারাপ হয় না। আর হচ্ছে আমি এই দেখো এবার লাস্টে গরম মশলাটা দেবো, আর দিয়ে তারপরে ঢাকা চাপা দেবো, তারপরে তরকারিটা নামিয়ে নেব, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো এখনও অনেকটা ফুটছে, কারণ না ফুটলে জিনিসপত্র জলকা জলকা লাগবে না, তাই একটু মাখো মাখো হলে জিনিসের টেস্টই আলাদা লাগবে। তো চলো বন্ধুরা, আমি গরম মশলা অলরেডি দিয়ে ফেলেছি, এইবার আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল, আমি এইবার এইটাকে ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি হচ্ছে ওদিকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি অভ্রের সঙ্গে চলে এসেছি, দেখতে পারবে রেস্টুরেন্টে। তো দেখছি এখানে একটি ছোট্ট সোনা, কিউট সোনা বসে আছে তার বাবার সাথে, আর এই দেখো অভ্র ফোনের মধ্যে কি দেখছে জানি না, আর আমি
আমি পেছনে লোকজন দেখলাম, তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি অলরেডি। বাট দেখতে পাচ্ছ আমি কোনো সাজগোজ করি না, আগেই বলেছি সাজগোজ আমার দ্বারাই হয় না। আসল কথা আমি সাজতেই জানি না, তো সাজবো কি, এটাই হচ্ছে আসল কথা। আর তার থেকে বড় কথা এটাই, আমার স্কিনের যা প্রবলেম সেটা জাস্ট বলার না। এই কারণে যে আমি কোনো কিছু মেখে চকচকা হয়ে সবার মতন মুখে মেকআপ করে ভালো করে সেজে গুজে লিপস্টিক লাগিয়ে আইলাইনার কাজল পরে বেরোবো, সেটা আর হয় না। কারণ আমি আমার মুখের কন্ডিশন এতটাই খারাপ যে এগুলো করলে আমার দ্বিতীয়ত আবারও খারাপ হবে, এই ভয়ে আমি আরও করি না। একমাত্র মেকআপটা আমি জাস্ট কখনো পুজোতে লাগিয়েছি, হয়তো একবার কি আধবার, সেটাও ঠিকঠাক মনে নেই, কারণ আমি পুজোতেও রেগুলার মেকআপ করি না। আর হয়তো কখনো কোনো বিয়েতে করেছি, আবার কখনো করিনি। সবথেকে বড় কথাটা সত্যি কথা যে আমি সত্যিই সাজি না। এখানে সবাই দেখে আমাকে, মানে আমি আমার যে এলাকাতে থাকি সেখানে সবাই দেখতে পায় আমি নর্মাল এমনি একটা মানে পোশাক পরে আমি বাইরে বেরোই, আমি সেজে গুজে বেরোই না, কারণ এটাই আমি সাজতেই জানি না। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন রেস্টুরেন্টে খাচ্ছি। তা আমাদের অর্ডার দিয়েছিল আমরা চাও, আজকে চাও খাবো বললি, তো আমরা চাও খাচ্ছি। কারণ হচ্ছে এর থেকে ভারী কিছু খেলাম না, আর বললামই তো ভারী তো খাই না, যেটাই খাই আমরা দুজন হাফ অ্যান্ড হাফ করি, কারণ ওই খেয়ে সহ্য করতে পারবো না বেশি, তাও দেখো হাফটাই প্রচুর হয়। তো তোমরা সন্ধ্যায় টিফিন কী করছো সেটা একবার আমাকে জানিও প্লিজ। আর একটা কথা, এই যে আমরা বাজারে এসেছি 7:30 থেকে 8টার মধ্যে। এখানে খেতে খেতে আমার তো খেতে ভীষণ দেরি হয়, এখানে খেতে খেতে প্রায় 9টা থেকে 9:30 বেজে যাবে। আর যেই 9টা থেকে 9:30 বেজে যাবে, তারপরে ধরো বাড়ি যাব 9:45 বেজে যাবে। এইবার আমাদের রাতের ডিনার কমপ্লিট। তাহলে বুঝতে পারছ রাতের ডিনার এ পর্যন্ত শেষ। আজকে আমার ভিডিওটা এভাবে শেষ করছি, কারণ আমি যতটা যা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর থেকে বেশি কিছু আমি করতে পারিনি, শেয়ারও করতে পারলাম না। বললাম না মাথায় একটা মানে একটা গোটা মতো হয়েছিল, সেটা আমাকে অনেক কষ্ট দিচ্ছিল, তাই আমি সেভাবে কোথাও যেতেও পারিনি আর ভিডিও বানাতে পারিনি। যতটুকু পারলাম লাস্ট অবধি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, আর আমাকেও ভালো রেখো, একটু আমার ভিডিও দেখো প্লিজ। তোমাদের আমি এই কথাটা একবারের জায়গায় 100 বার বলি। আর কি বলবো বলো, আর হচ্ছে দেখতে পাচ্ছ তো আমি খাচ্ছি, আর আমার খাওয়াটা খুব বাজে তাই না বলো? দেখো কীরকম মুখটা ফুলিয়ে ফুলিয়ে খাই, কারণ আমি প্রচুর চিবিয়ে খাই, যার জন্য মুখের সামনে সব খাবারগুলো আটকে থাকে, তাই মুখটা ফুলে যায় বেশি। আর কারণ আমার গলা দিয়ে নামে খুব আস্তে, এই হচ্ছে একটা ব্যাপার, জোরে খেতে পারি না আমি, তাই আমার খেতেও খুব দেরি হয়, প্রচুর দেরি হয় আমার খেতে। আর এরকম আমাকে চিবোতে গেলে মুখের সামনে গাল ফুলিয়ে গালের মধ্যে ভরে রেখে চিবিয়ে খেতে হয়, তাই জন্য আমার এরকম হয়। তাই চলো, গুড নাইট বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো তোমাদের সামনে আমি মিষ্টি দিয়ে, টাটা।